পৃথিবীর শ্রেষ্ঠ কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। এদেশের গণতন্ত্রবাদী মানুষ ও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মাঠে সক্রিয় ছিল, তাই স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। কুখ্যাত স্বৈরাচার, পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম্বার 1 স্বৈরাচার। 15 বছর আপনাদেরকে, আমাদেরকে, বিরোধী দলকে, তাদের মতের বাইরে যারা, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে, মামলা দিছে, হামলা দিছে, লুটপাট করছে, বিদেশে টাকা পাচার করছে। এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশে 15 বছর বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং এই আন্দোলনকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিদেশে থেকে 713 দিন ওই পার থেকে উনি নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, 4 আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আমি আব্দুল হক সহ 3 জনকে বিএনপির পক্ষ থেকে মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতা এলে আপনাদের সন্তান হিসেবে কথা দিয়ে গেলাম, এই এলাকার ব্যবসা বাণিজ্য সহ সার্বিক উন্নয়নে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমি দলের চূড়ান্ত মনোনয়ন পাই, ধানের শীষের প্রার্থী হওয়ার জন্য আমি অনুমতি পাই এবং আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই, এমপি নির্বাচিত হই, তাহলে একদিকে যেভাবে এই উত্তর এবং পশ্চিম অঞ্চলে, পশ্চাৎপদ অঞ্চলে গরিব মেহনতি মানুষের, আমি নিজেও গরিব মেহনতি মানুষ, আপনাদের কৃষকের সন্তান, আমি যদি এই সুযোগ পাই তাহলে আমি এই আপনাদের এই অবকাঠামো সহ, রাস্তাঘাট সহ, কৃষি খাতে, বিশেষ করে কৃষি খাতে, ব্যবসা খাতে আমি ব্যাপক উন্নয়ন ঘটানোর চেষ্টা করব। ফতেপুর ইউনিয়নের বিশ্বপুর বাজার এলাকায় এক পিস দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে এসব কথা বলেন। সুনামগঞ্জ 4 227 সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক। এদিকে সন্ধ্যায় পলাশ ইউনিয়নের চৌরাস্তা কারেন্টি বাজারে কেএমবি এন্টারপ্রাইজের পেট্রোল ডিজেলের রিফুয়েল স্টেশনের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য কবির হোসেন, খলিলুর রহমান, রাজারহাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান, পলাশ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।